গাইবান্ধায় পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র হাতে পায়নি এসএসসি পরীক্ষার্থীরা। গণমাধ্যমে খবর প্রচারের পর পরীক্ষা শুরু হওয়ার 6 ঘন্টা আগে ভোররাতে প্রবেশপত্র হাতে পায় তারা। বিষয়টি জানতে মঙ্গলবার দুপুরে পলাশবাড়ির জুনদহ উচ্চ বিদ্যালয়ে গেলে অভিভাবকদের তোপের মুখে পড়েন জেলা শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের গ্রুপিং, অবহেলা, অনিয়মের ফলে বারবার এমন ঘটনা বলে অভিযোগ অভিভাবকদের। তারা বলছেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অফিস সহকারী নাইম ইসলামের কাছে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণের ফি পরিশোধ করলেও পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র দিতে পারেনি কর্তৃপক্ষ। হেডমাস্টার 1-2 বছরে আমি কখনো 2-3 দিন দেখছি। কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা মাস্টারের পিছে পিছে ঘুরতেছে। কি জন্য ঘরে দেখি কারো কারো ফর্ম ফিল আপ হয়েছে, কারো কারো হয় নাই। পরে খোঁজ না দেখি মাস্টাররা একা বসে আছে। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করেন অফিস সহকারী ও শিক্ষকেরা। ফর্ম ফিল আপের টাকা প্রথমে স্কুলে স্যারকে দেওয়ার কথা ছিল, সেখানে দিছি। পরে স্যাররা বলছে যে তুমি রেজিস্ট্রেশনের টাকা তাকে দিছো, ফর্ম ফিল আপের টাকা তাকেই দাও, এবং সেটা নাইমের হাতেই দেওয়া হয়েছে। এর আগের বছরেও সেম ঘটনা, এই কাহিনী একই হয়েছে ভাই। এইটা রেজিস্ট্রেশনের টাকাটা দায়িত্ব আমাকে দিছে, আবার ওনাকে দিছে, আবার ওনাকে দিছে। 3 জন টাকা উঠালে কাজটা সুস্থভাবে হবে? আমি টাকা উঠাই না, এখানে বিভিন্ন টিচার দায়িত্বে থাকে, টাকা তোলে। কোনো স্যার, কোনো শিক্ষক বা কোনো স্টুডেন্ট আমার কথা কেউ বলতে পারবে না। এখানে প্রধান শিক্ষক, অফিস সহকারী এবং কাউন্সিলর ভাই এনারা সবকিছু করতেছেন। প্রধান শিক্ষক কামরুল আহসান সোহেল কয়েক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষকদের হাজিরা খাতা সংরক্ষণ করছেন নিজের বাড়িতে। সম্প্রতি অসুস্থ হলেও কোনো ছুটি না নিয়ে অনুপস্থিত থাকছেন তিনি। এমনকি তার অনুসারী শিক্ষকরাও নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। সরেজমিনে বিষয়টি জানার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা। কতজন শিক্ষার্থী টাকা জমা দিছে, কতজনের ফর্ম ফিল আপ হইলো, কতজনের ফর্ম ফিল আপ হয় নাই, বাকি টাকাটা কার কাছে আছে, কোথায় আছে, কেন ফর্ম ফিল আপ হইলো না, ওদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এছাড়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমিতে 150 পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল তথ্য দিলে পরে তা সংশোধন করা হয়। পরীক্ষার আগের রাতে সড়ক অবরোধ করার পর প্রবেশপত্র হাতে পায় পলাশবাড়ির গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 29 শিক্ষার্থী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।